যুদ্ধের ভয়াবহ উত্তেজনার মধ্যেই আশার আলো দেখছে ইরান। খামেনি হত্যার প্রতিশোধে নতুন পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন পরীক্ষিত বন্ধু কিম জং উন, এমন তথ্য ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি পরিকল্পনা কিংবা আদৌ কোনো পরিকল্পনা আছে কিনা তা এখনো পরিষ্কার নয়। এখন পর্যন্ত প্রকাশ্য তথ্য অনুযায়ী পিয়ংইয়ং ইরানের পক্ষে কড়া ভাষায় রাজনৈতিক সমর্থন জানালেও সরাসরি সামরিক সম্পৃক্ততার প্রমাণ নেই। উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়ে তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে দাবি করেছে। এই বক্তব্য তাদের দীর্ঘদিনের কূটনৈতিক অবস্থানের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ, যেখানে তারা মার্কিন প্রভাব বিস্তারকে বৈশ্বিক অস্থিতিশীলতার উৎস হিসেবে তুলে ধরে। তবে বিশ্লেষকরা মনে করছেন উত্তর কোরিয়ার সমর্থন মূলত কৌশলগত ও প্রতীকী। পিয়ংইয়ং ঐতিহাসিকভাবে তেহরানের সঙ্গে সামরিক প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন বিষয়ে সহযোগিতার অভিযোগের মুখে থাকলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে সেনা পাঠানো বা প্রকাশ্য সামরিক জোটে আবদ্ধ হওয়া তাদের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ এতে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা দ্রুত বৈশ্বিক রূপ নিতে পারে। বর্তমান বাস্তবতায় উত্তর কোরিয়ার ভূমিকা রাজনৈতিক সমর্থন ও কৌশলগত বার্তা পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে, যা ইরান ইস্যুকে আন্তর্জাতিক শক্তির প্রতিদ্বন্দ্বিতার বৃহত্তর প্রেক্ষাপটে আরও জটিল করে তুলছে।